এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল পালামৌ। সবুজে ঘেরা, শান্তিপূর্ণ, মাটির গন্ধে ভরা এই গ্রাম ছিল সাধারণ মানুষে পরিপূর্ণ। গ্রামের মানুষেরা পরিশ্রমী, নামাজি এবং সহজ সরল। এই গ্রামেরই এক প্রান্তে থাকত এক কিশোর, নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছোট থেকেই অনাথ। তার বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যান, আর মা রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে যান যখন সে মাত্র 10 বছরের। কিন্তু এত কষ্টের মাঝেও ছেলেটি আল্লাহর ওপর আস্থা হারায়নি। গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে খুব স্নেহ করতেন। তিনি বলতেন, বাবা, মানুষের কাছে হাত পাতিস না, শুধু আল্লাহর কাছে চাইবি। মানুষ যদি তোকে ফেলে দেয়, আল্লাহ কখনো তোকে ফেলবেন না। আব্দুল্লাহ ইমামের কথাগুলো হৃদয়ে ধারণ করেছিল। কষ্টের জীবন, দিনমজুরির কাজ, সবই সে ধৈর্য ধরে মেনে নিত। কিন্তু গ্রামের মানুষ তাকে সম্মান করত, কারণ সে নামাজে নিয়মিত, কোরআন তেলাওয়াত করে এবং কখনো কারো ক্ষতি করত না। একই গ্রামে বাস করত এক ধনী কৃষক পরিবারের মেয়ে, নাম সুমাইয়া। চেহারায় সুন্দরী হলেও অন্তরে ছিল অহংকার, হিংসা আর হিংস্রতা। সে সবসময় চাইত গ্রামের ছেলেরা তার দিকে তাকিয়ে থাকুক, তার সৌন্দর্যের প্রশংসা করুক। কিন্তু আব্দুল্লাহ কখনো তার দিকে ফিরেও তাকাত না। একদিন সুমাইয়া তার বান্ধবীকে বলল, তুই লক্ষ্য করেছিস, গ্রামের সব ছেলেরা আমার পিছে ঘোরে, কিন্তু এই গরিব আব্দুল্লাহ আমাকে পাত্তাই দেয় না। এটা আমি সহ্য করতে পারছি না। বান্ধবী হেসে উত্তর দিল, ও তো নামাজি ছেলে, আল্লাহ ভীরু, ওকে সহজে প্রলুব্ধ করতে পারবি না। সুমাইয়ের চোখে হিংসার আগুন জ্বলে উঠল। সে মনে মনে শপথ করল, যেভাবেই হোক আব্দুল্লাহকে আমি আমার বশে আনব। সময়ের সাথে সাথে সুমাইয়ের মনের ঈর্ষা বিষে পরিণত হল। একদিন সে শুনল, পাশের গ্রামে এক জাদুকর এসেছে, যাকে মানুষ নানা সমস্যার সমাধানকারী বলে। অনেকে গিয়ে তাবিজ, ঝাড়ফুঁক, এমনকি ভালোবাসার জাদুও করে। সুমাইয়া মনে মনে ভাবল, যদি আব্দুল্লাহকে স্বাভাবিকভাবে না পায়, তবে জোর করে কালা জাদু দিয়ে ওকে আমার বশে আনব। সে গোপনে রাতে সেই জাদুকরের কাছে গেল। অন্ধকার কুটিরে প্রবেশ করে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি চাই একজন ছেলে যেন আমাকে ভালোবাসে। সে এখন আমার দিকে তাকায় না। জাদুকরের মুখে এক শয়তানি হাসি ফুটল। সে বলল, এই কাজ সহজ নয়, কিন্তু তুই যদি আমার নির্দেশ মানিস, তবে ছেলেটা তোর দাসের মতো তোর পিছে ঘুরবে। সুমাইয়া জিজ্ঞেস করল, কি করতে হবে আমাকে? জাদুকর তাকে শয়তানি তাবিজ, কিছু অদ্ভুত মন্ত্র এবং রাতের বেলা কবরস্থানে গিয়ে কিছু অশুভ কাজ করার নির্দেশ দিল। শুরুতে সুমাইয়া ভয় পেলেও লোভ ও হিংসা তাকে অন্ধকার করে দিল। সে সব কিছু করল। কোরআন শরীফে আল্লাহ বলেন, তারা এমন কিছু শিখত যা স্বামী ও স্ত্রীর মাঝে বিভেদ ঘটায়, অথচ তারা আল্লাহর অনুমতি ব্যতীত কারো কোনো ক্ষতি করতে পারত না। সূরা বাকারা 102। এই আয়াতের ব্যাখ্যা সুমাইয়া জানত না, জানলেও পাত্তা দিত না। শয়তানের ধোকায় পড়ে সে ভেবেছিল কালো জাদু দিয়ে সে তার ইচ্ছা পূরণ করবে। কিছুদিন পর থেকেই আব্দুল্লাহর জীবনে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। সে অকারণে অসুস্থ হয়ে পড়তে লাগল। রাতে ঘুমাতে পারত না, নামাজে মনোযোগ হারিয়ে ফেলত। একদিন মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ চিৎকার করে উঠল, যেন কিছু একটা তার গলা চেপে ধরছে। মানুষ হতবাক হয়ে গেল। কেউ কেউ বলল, আরে, এ তো কালো জাদুর লক্ষণ। আব্দুল্লাহর শরীর শুকিয়ে গেল, চোখ কোঠরে ঢুকে গেল। সে হতাশায় ডুবতে লাগল, কিন্তু তবুও সে নামাজ ছাড়ল না। এক রাতে কান্না করতে করতে সিজদায় গিয়ে বলল, হে আল্লাহ, যদি এই কষ্ট আমার পাপের কারণে হয়, তবে আমাকে মাফ করে দিন। কিন্তু যদি কারো জুলুম হয়, তবে আপনি ন্যায় বিচার করুন। এদিকে গ্রামে নানা কথা শুরু হলো। কেউ বলল, অবশ্যই কেউ ওর উপর কালো জাদু করেছে। কেউ বলল, আব্দুল্লাহ এত ভালো মানুষ, কে এমন করতে পারে? মানুষের মনে ভয় ঢুকে গেল, আর সুমাইয়া ভেতরে ভেতরে আনন্দ পেল।
যে আব্দুল্লাহ তার স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু সে জানত না আল্লাহর ন্যায় বিচার দেরি হলেও অন্ধকারে চাপা থাকে না। একদিন গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক প্রখ্যাত আলেম ও কারি, মাওলানা আব্দুর রহিম। তিনি শুনলেন আব্দুল্লাহর অসুস্থতার কথা। তিনি বললেন, এটা জাদুর প্রভাব, আর জাদু হলো শয়তানের কাজ। এর চিকিৎসা শুধু আল্লাহর কালাম দিয়েই সম্ভব। তিনি কোরআন তেলাওয়াত করে রোকায়া করতে লাগলেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি। যেই মুহূর্তে কোরআনের আয়াত উচ্চারণ হলো, আব্দুল্লাহ কেঁপে উঠল, যেন অদৃশ্য কোনো শক্তি তার দেহ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কয়েক রাত এভাবে চলল। শেষে আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তখন আলেম সাহেব জিজ্ঞেস করলেন, কেউ নিশ্চয় তোকে টার্গেট করেছে, কারো নাম মনে পড়ছে? আব্দুল্লাহ চুপ করে রইল। সে কাউকে সন্দেহ করতে চাইল না, কিন্তু আল্লাহর ইচ্ছায় সত্য লুকানো গেল না। এক রাতে গ্রামের এক বৃদ্ধা মহিলা স্বপ্নে দেখলেন সুমাইয়া কবরস্থানে অশুভ কাজ করছে। সকালে তিনি সেই ঘটনা আলেমকে বললেন। আলেম সাহেব কিছু যুবক নিয়ে গিয়ে জাদুকরের কুটিরে অনুসন্ধান করলেন। সেখানে তারা পেল আব্দুল্লাহর ছবি, তার কাপড়ের টুকরো এবং তাবিজে লেখা শয়তানি মন্ত্র। সব প্রমাণ গ্রামের সামনে হাজির করা হলো। সুমাইয়াকে গ্রামের মানুষ ডেকে আনল। প্রথমে সে অস্বীকার করল, কিন্তু প্রমাণ দেখানোর পর সে ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে স্বীকার করল, আমি শুধু চাইতাম আব্দুল্লাহ আমাকে ভালোবাসুক, এজন্যই আমি জাদুর পথে গিয়েছিলাম। আলেম সাহেব কড়া কণ্ঠে বললেন, তুই জানিস না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জাদু শিখল বা চর্চা করল সে কুফরি করল। সূরা বাকারা 102। তুই আল্লাহর সাথে শিরক করেছিস, এর শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও। সেই মুহূর্তে সুমাইয়ার শরীরে অদ্ভুত কাঁপুনি শুরু হলো। সে চিৎকার করে উঠল, চোখ উল্টে গেল, মুখ থেকে ফেনা বের হতে লাগল। গ্রামের সবাই আতঙ্কে তাকিয়ে দেখল, যেন শয়তান তার ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ল এবং অচেতন হয়ে গেল। কয়েকদিন অসুস্থ থাকার পর সে মারা গেল। খুব কষ্টের মধ্যে কেউ তার পাশে দাঁড়ালো না। গ্রামের মানুষ তার জানাজায় অংশ নিল না, কারণ সে তওবা করার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল। আব্দুল্লাহ আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে গ্রামের মানুষদের বলল, দেখো, জাদু কারো উপকার করে না, বরং যে করে সেই ধ্বংস হয়। আমরা শুধু আল্লাহর কাছে সাহায্য চাইব, অন্য কাউকে নয়। গ্রামের মানুষ ভয়ে কেঁপে উঠল। তারা সবাই তওবা করল এবং প্রতিজ্ঞা করল আর কখনো জাদুর দিকে যাবে না। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, কালো জাদু করা বা করানো বড় গুনাহ ও শিরক। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না। আল্লাহর কাছে দোয়া ও কোরআনের তেলাওয়াতি শয়তানি প্রভাব দূর করার আসল ওষুধ। হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।